সেই মহিলা বলে, এ আল্লাহর বান্দা, তুমি আজ আমার নামাজের জানাজা পড়েছো। আজকের এই দিনে আমার নামাজের যত জানাজা মানুষ পড়েছে, আমার জানাজার নামাজ যত মানুষ পড়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার জানাজার নামাজে উপস্থিত হওয়ার কারণে আল্লাহ সমস্ত মানুষের জীবনের গুনাহ মাফ কইরা দিয়েছে। আল্লাহ তোমার গুনাহও মাফ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য মনে রাখা দরকার, কোন মানুষের নামাজের জানাজা এটা যদিও ফরজে কিফায়া, এটা যদিও কয়েকজনের ভিতরে একজনে পড়লে হবে, কিন্তু সেটা বলে আমি না পড়লে অসুবিধা নাই, এলাকার দুই একজনে পড়লে হয়ে গেছে, আমার পড়ার দরকার নাই, এটা বলে ঘুমিয়ে থাকবেন না। আপনার কাজ যেখানে থাকুক না কেন, সম্ভব হলে, যদি সম্ভব হয় কাজ আজকের কাজ কালকে করা, তাইলে অন্তত যেই মানুষটা মারা গেছে তার নামাজের জানাজায় উপস্থিত হওয়ার চেষ্টা করে। এই নামাজের জানাজায় উপস্থিত হলে ওই মাইয়ত যদি ইমানদার হলে আল্লাহ তার ওসিলায় আপনার গুনাহ মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি আরেকজনের ঋণের বোঝা নিয়ে এখানে যদি আমি হজ করতে যাই, হাজারো হজ করলে আরেকজনের হক নষ্ট করে, এটা কি হজ হবে? কথা বলে না হবে? এখন তো অনেক মানুষ আছে আরেকজনের সম্পদ দখল করে খাইতেছে, জোর করি, আরেকজনের জমি দখল করে খাইতেছে, আর বছরে বছরে মাসে মাসে উমরা করতেছে। 100 বার উমরা করেন, 70 বার হজ করেন, কিন্তু কারো অন্যায় ভাবে যদি 1 টাকাও হক মারি কান, 70 বার হজ করলেও এই মানুষের হক আদায় হবে? কথা কন না হবে? তারা দেয়। হযরত আবুল আব্বাস বলে, হয়তো তকদিরে এই বছর আমার হজ নাই। কথা বলে না কি নাই? হজ নাই, সুতরাং আমি হজ না করি। হজের চেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের হক পৌঁছায় দেয়া। আমাকে তো আমার নবীর এক আশিক সালাম দিতে বলেছেন, রাসূলুল্লাহর রওজায় সালাম তো দিতে ভুলে গেছি। আবার তিনি মক্কা শরীফের রাস্তা থেকে ওয়াপস মদিনা শরীফ চলে গেলেন। আমার নবীর মদিনায় তয়বা গিয়ে আল্লাহর হাবিবের দরবারে গিয়ে আমার নবীর কাছে মাপ চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ আমাকে দিয়ে অমুক বান্দা সালাম পৌঁছাইছিল, কিন্তু আমি তো সালামটা দিতে ভুলে গেছি গা। নবী ওই উম্মতের পক্ষ থেকে সালামটা গ্রহণ কইরা নেন। সুবহানাল্লাহ বলেন। কেউ কাউকে ঋণ দিতে চায় না, কারণ কিছু নষ্ট মানুষের কারণে, কিছু ভ্রষ্ট মানুষের কারণে আজ আমাদের সমাজ দিন দিন ধ্বংসের অতল গহ্বরে চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? তো সবচেয়ে বড় সুন্দর কি চেহারা নাকি কলবে? সবাই বলেন কিসের? এই জন্য চর্চা করবেন কি চেহারার সৌন্দর্য নাকি কলবের সৌন্দর্য? কারণ চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বলেন, চেহারার সৌন্দর্য হয়তো অসুখে নষ্ট হয়, নয়তো বয়সে নষ্ট হয়। বলেন, হয়তো অসুখে নষ্ট হয়, নয়তো বয়সে নষ্ট হয়। কিন্তু ঈমানের সৌন্দর্য, আমলের সৌন্দর্য, এটা দিন যত বাড়ে এই সৌন্দর্য তত বেশি বাড়তে থাকে। দিন যত বাড়তে থাকে কলবের সৌন্দর্য তত বেশি রোশনি ছড়াইতে থাকে। দিন যত বাড়তে থাকে কলবের পাওয়ার তত বেশি বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? চেহারা সুন্দর দিয়ে আপনি করবেনটা কি? চেহারা সুন্দর দিয়ে আপনি করবেন কি? সাহাবায়ে কেরামের কলবের সৌন্দর্য এবং তাদের গোটা জিন্দেগির, সেটা গোটা জিন্দেগিতে সেটা তিনারা প্রমাণ করে ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? কি ভাই, আপনারা কি বিরক্ত হচ্ছে? দেখেন একটু গভীরভাবে লক্ষ্য করে, সাহাবায়ে কেরামের গোটা জিন্দেগি দেখলে, আল্লাহর আউলিয়া কেরামের গোটা জিন্দেগি যদি আপনারা দেখলে দেখবেন যে তাদের অনেকের চেহারার সৌন্দর্যের চেয়ে আরো বেশি উজ্জ্বল এবং নুরানি ছিল তাদের অন্তর। সুবহানাল্লাহ বলেন না ভাই? আর
যার দিল যত পরিষ্কার, যার অন্তর যত পরিষ্কার, যার ভেতরে যত পরিষ্কার, সে মানুষের জন্য তত বেশি দয়ালু। কথা বলেন ঠিক কিনা? আর যার ভিতরে যত ময়লা, যার ভিতরে যত পাপাচারিতা, যার ভিতরে যত গুনাহ, সে মানুষের প্রতি তত হিংস্র। সে আরেকজনকে জুলুম করতে পারে, সে আরেকজনের হক অন্যায়ভাবে দখল করে খাইতে পারে, সে আরেকজনের সম্পদ মেরে দিয়ে খাইতে পারে, সে আরেকজনের টাকা অন্যায়ভাবে বুক করতে পারে, সে আরেকজন থেকে ঋণ নিয়ে সেটা পরিশোধ নাও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলব সুন্দর করো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই। কি ভাই, আপনার কি বিরক্ত হচ্ছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীজির কি ভাই? চাচতো ভাই। সবাই বলেন এদিকে একটু, সবার মনোযোগ কামনা করছি। চাচতো ভাই একাধারে, এবং সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে বড় মুফাসসিরে কোরআন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম ফিরোজাবাদী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলিত একটি তাফসীরের কিতাব সংকলন করেছেন, আর সেটার নাম হচ্ছে তাফসীরে ইবনে আব্বাস। কথা বলেন, তাফসীরে ইবনে আব্বাস। অনেকে মনে করেন এটা ডাইরেক্ট সাহাবী লিখছেন, বিষয়টা এমন নয়, বরং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের সমন্বয় করে ইমাম ফিরোজাবাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি তাফসীরের কিতাব সংকলন করেছেন, সেটার নাম দিয়েছেন তাফসীরে ইবনে আব্বাস। সুবহানাল্লাহ বলেন। তিন খণ্ডের আরবি কিতাব। সেখানে হযরতে সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদের ভিতরে ইতিকাফ করছিলেন। সবাই বলেন কি করছিলেন? ইতিকাফ। বলেন তো ভাই, ইতিকাফ করলে মসজিদ থেকে কি কেউ বের হতে পারে? কথা বলেন, বের হতে পারে? খবরদার। আবার দেখিয়েন রমজানুল মুবারকে আমরা অনেক সময় লক্ষ্য করি গ্রামে গঞ্জের মসজিদগুলোতে অনেকেই ইতিকাফ করে ইফতারের পর সন্ধ্যার পরে মসজিদ থেকে বের হয়ে মসজিদের উঠানে আসি বিড়ি খায়। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আমি বলছি না যে এখানে আছে, কিন্তু বিভিন্ন জায়গায় আছে, এটা আমরা জানি। বলে এইরকম কেউ যদি মসজিদ থেকে বের হয়ে সেরা রাস্তার মধ্যে কিংবা কোন ফুরকানিয়ার মধ্যে ঢুইকা অথবা মসজিদের উঠানের মধ্যে আইসা অথবা মসজিদের ফকিরের ঘাটে কিংবা ওযুখানায় বইসা কেউ যদি বিড়ি খায়, বলেন তো বিড়ি ফুরছে না ইতিকাফ সহ ফুরি গেছে? কথা কন না কেন? ইতিকাফ সহ ফুইরা গেছে। এই বুইরা অনেক বছর ইতিকাফ তাই, কিন্তু এক বছরের ইতিকাফও শুদ্ধ হয় নাই। কথা কন না ঠিক কিনা? অনেক বুইরা আছে যে প্রায় 10 বছর ইতিকাফ করছে, কিন্তু একটা বছরের ইতিকাফও আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ কি? ইতিকাফ যেদিন করছে সেদিন ভাঙ্গে গেছে, ও বাইরে বিড়ি খেয়েছে। মানে দুনিয়ার সব খাওয়া চাইতে পারবো, কিন্তু বিড়ি কানা মগর চাইতে পারতো না। কথা কন না ঠিক কিনা? এই ইতিকাফের সময় যদি বিড়ি খায় তাহলে এই ইতিকাফ আছে? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই, জিনার নাম বলছিলাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইবনে আব্বাস ইতিকাফ থাকার সময় একদিন হঠাৎ করে দেখলেন, কথা কইন না, একদিন দেখতে পেলেন আল্লাহরও একজন বান্দা মসজিদের ভিতরে ঢুকলেন। তার চোখে মুখে চিন্তা, তার চোখে মুখে টেনশন, পেরেশানি। মসজিদের ভিতর এই মানুষটারে দেখা সায়রা হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে আল্লাহর বান্দা, তোমার এত টেনশন কিসের? চেহারা এত ফ্যাকাশে কেন? চেহারার মধ্যে তোমার এত বেশি টেনশন কেন? টেনশন কেন? এই কথা বলার সাথে সাথে হযরতে আব্দুল্লাহ
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর প্রশ্ন শুইনা ওই আল্লাহর বান্দা জবাব দেয়, বলে ভাই আমার কিছু কর্জ টাকা আছে, ঋণের টাকা আছে। ওই কর্জ টাকার কারণে পাওনাদারের টেনশনে আমার চেহারা থেকে হাসি বিদায় নিয়েছে, আমার মাথার ভিতর টেনশনে গিজ গিজ করছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন কোথায়? ইতিকাফে। বলে না কোথায় ছিলেন? ইতিকাফে। ইতিকাফ থাকা অবস্থায় তিনি হঠাৎ করে দেখতে পেলেন এক আল্লাহর বান্দা আসছে, তার চেহারার মধ্যে খুব টেনশনের ভাব। কথা কোন কিসের ভাব? টেনশন। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করছেন মুসলমান হিসেবে, তো আমি তো বলছিলাম একটু আগে মুসলমান মুসলমান, ভাই ভাই বলে না কি? ইমানদার ইমানদার কি? তো এক ইমানদার এক ভাই অপর ভাইয়ের খোঁজ খবর নিতে পারবে কি পারবে না? তো নিতেছে। ভাই তোমার চেহারায় এত টেনশন কেন? কি হয়েছে তোমার ভিতরে? তোমার চেহারা একদম ফ্যাকাশে কেন? এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দা বলতেছে, ভাই আমার কিছু ঋণের টাকা আছে, কর্জ টাকা আছে, পাওনাদারের কারণে আমি টেনশনে আছি। কথা কোন কিসের কারণে? এগুলা আগেকার দিনে ছিল, এখন পাওনাদারের কারণে কেউ টেনশনে থাকে না। ও টাকা যে দিছে উল্টা সে টেনশনও থাকে, আমার টাকাটা বাইরে করতে পারবো কিনা। কথা কোন ঠিক নেবে? ঠিক মনে রাখবে, টাকা ঋণ দেয় এটা ভালো কাজ। যতদিন টাকা ঋণ দেয় কেউ, যদি কাউকে ঋণ দেয়, ওই টাকা যতদিন হাতে না আসে প্রত্যেক দিন ওই টাকার বিনিময়ে সদকার সওয়াব আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় লিখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কি বললাম যে এই জন্য কেউ যদি কারো থেকে টাকা পায়, বলে না কেউ যদি কারো থেকে কি পায়? পাওনাদার যদি বলে আল্লাহ এই টাকাটা কেমনে দিব, আল্লাহ তুমি আমাকে এই টাকাটা দেবার তৌফিক দাও, আমার নবী বলেন ওই বান্দার আমলনামায় প্রত্যেক দিন টেনশনের কারণে জিহাদের সওয়াব লিপিবদ্ধ করছে। প্রত্যেকদিন কিসের সওয়াব? জিহাদের। এবং ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ওই টাকা পরিশোধ করতে চাইবে ততদিন পর্যন্ত আল্লাহর আসমান থেকে ওই বান্দার জন্য সাহায্য নেমে আসবে। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে টাকা দেয়া এবং নেয়া দুটির মধ্যে ফজিলত আছে না নাই? কিন্তু আজকাল ফজিলত থেকে আমরা বঞ্চিত, কারণ সমাজে কেউ কারো থেকে ঋণ চাইলে কেউ সহজে ঋণ দিতে চায় না। কারণ কি? কারণ ঋণ দিতে চাইলে ঋণ দিতে চায় না, কারণ হচ্ছে ঋণ দিলে তো যাকে ঋণ দেয়া হয়েছে সে এমন ভাবে ফুসলে ওঠে, টাকা চাইতে গেলে উল্টা খেপে যায়। কথা কন না ঠিক নেবে? ঠিক। চাওয়ার সময় যে চায় সে মিসকিন হয়ে যায়, আর যার থেকে চায় তাকে রাজা বানিয়ে দেয়। কিন্তু যখন টাকাগুলো খুঁজতে যায় সে সময় যে যার থেকে পাওনাদার সেই হয়ে যায় অনেক বড় রাজা, আর যে পাবে সে হয়ে যায় মিসকিন। ভাই একটু কষ্ট করে টাকাগুলো দেবার চেষ্টা করে, অথচ পাওনা টাকা। কথা কন না ঠিক নেবে? ঠিক। এই কথা বলার সাথে সাথে ওই বন্ধু বলে, হ্যাঁ কি হয়েছে তোমার টাকা কি আমি খাই কোথায় চলে যাবো নাকি? কথা কন না ঠিক নেবে? ঠিক। আস্তাগফিরুল্লাহল আযীম। আজ এই সমস্ত কিছু খারাপ মানুষের কারণে আমাদের গোটা সমাজে সুদে কারবারে ভরে যাইতেছে। কথা কোন ঠিক খেডা? কেউ কাউকে ঋণ দিতে চায় না, কারণ কিছু নষ্ট মানুষের কারণে, কিছু ভ্রষ্ট মানুষের কারণে আজ আমাদের সমাজ দিন দিন ধ্বংসের অতল গহ্বরে চলে যাচ্ছে। কথা কোন ঠিক খেডা? খবরদার কেউ কারো থেকে টাকা নিয়ে আল্লাহর ওয়াস্তে না দিয়ে থেকে। আমার নবী বলেন কেউ যদি কারো থেকে টাকা নেই, আজকে দেব, কালকে দেব, পরশু দিব, বলে তৌফিক আছে কিন্তু ঋণের টাকা পরিশোধ করে না, তৌফিক আছে কিন্তু ঋণের টাকা দেয় না, আমার নবী বলতেছে ওই টাকা না দেওয়ার কারণে সেই উম্মত আমার উম্মতের লিস্টি থেকে তার নাম কেটে যায়। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তৌফিক টাকার পরেও কেউ যদি কাউকে কি না দেয়, টাকা না দেয়, এই জন্য মানুষের কর্জ টাকা নিয়ে ঘুমাইয়েন না।
দিয়ে দেবার চেষ্টা করি। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একটু আগে বলছিলাম কি নাম বললাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন ইতিকাফে। সবাই বলেন না ভাই কোথায়? ইতিকাফ থাকা অবস্থায় এক ভাইয়ের চেহারা মলিন দেখে সাইরা জিজ্ঞেস করে, ভাই তোমার চেহারা এত মলিন কেন, কি হয়েছে তোমার? বলে ভাই আমার কিছু কর্জ টাকা আছে, ঋণের টাকা আছে, ঋণের কারণে কর্জের কারণে পাওনাদারের টেনশনে, আমি পাওনাদারের টেনশনে এত চিন্তায় আছি, এত পেরেশানিতে আছি। পাওনাদার আমার কাছ থেকে টাকা খুঁজলে কোথা থেকে দিব? কারণ আমার পাওনাদারের হক দেবার টাইম হয়েছে, সুযোগ টাইম চলে আসছে, কিন্তু আমার টাকা পয়সা জোগাড় হয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এ ভাই আমার, যেহেতু পাওনাদার তোমার কাছ থেকে টাকা পাচ্ছে, তোমার থেকে ঋণ পাইতেছে, সুতরাং তুমি যদি আমারে অনুমতি দাও, ওই তোমার পাওনাদারের কাছে গিয়ে তোমার পক্ষ থেকে আমি কিছু সুপারিশ করতে পারি, যাতে করে তুমি পাওনা টাকাগুলো আর কিছুদিন পরে পরিশোধ করতে পারো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ভাইমা, তোমার থেকে টাকা পাচ্ছে, বলেন না কি পাচ্ছে? আর তুমি তো টাকাগুলো দেবার মতো এখন সেই সামর্থ্য নাই, বলেন না সেই সামর্থ্য নাই। তো তোমার যখন টাকার সামর্থ্য নাই, তো এখন যেহেতু তোমার টাকা দেওয়ার টাইমে চলে আসছে, তো তোমাকে তো পাওনাদার মানবে না, তুমি সেই টেনশনে আছো। তো তোমার পক্ষ থেকে আমি কি পাওনাদারকে একটু রিকোয়েস্ট করব যে তুমি যাতে করে তোমাকে কিছু টাইম টুম দেয়, যাতে কয়েকদিন তোমাকে ফুরসত দেয়। বলে ভাই তাহলে এটা তো করলে ভালো হবে। কথা বলেন, সেটা করলে কি হবে? ভালো হবে। প্রিয় ভাইয়ের আমার, এ কথা বলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি থেকে বের হয়ে গেলেন? মসজিদ থেকে বের হয়ে গেলেন, ইতিকাফ থেকে বের হয়ে গেলেন। তার মানে ইতিকাফ ভঙ্গ করে ফেললেন। এই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, কি করলে তুমি? কি করলে? বলে কি করলাম? বলে তুমি তো দেখি এখন আল্লাহর ঘর মসজিদ থেকে বের হয়ে গেছো, তার মানে ইতিকাফ ভঙ্গ করে ফেলেছো। সেই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর রওজায়ে আতহারের দিকে ইশারা করে বলতেছে, হে আমার ভাই, আমি তোমাকে বলছি শোনো, এই রওজা শরীফের ভেতর যিনি আরাম করছেন, তার মানে আমাদের নবীর কথাই বলছেন। বলে এই রওজার ভিতরে যিনি আরাম করছেন, তিনার জবান থেকে আমি শুনেছি, পৃথিবীতে কোনো ভাই যদি অপর ভাইয়ের জন্য একটা ভালো কাজ করে, আল্লাহু আকবার বলেন, পৃথিবীতে যদি এক ভাই যদি অপর ভাইয়ের জন্য একটা যদি ভালো কাজ করে, আমার নবী বলে দিয়েছেন 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াব ওই বান্দার আমল নামায়, এক ভাই অপর ভাইয়ের ভালাই করলে আমল নামায় 10 বছর ইতিকাফের সওয়াব লিপিবদ্ধ করা হয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের নীতি নৈতিকতা, সাহাবায়ে কেরামের ভিতরে যে আদর্শ ছিল, আজ আমাদের সমাজে সেই আদর্শ বড় বিরল। কথা বলেন না ঠিক কিনা? আজ আমাদের সমাজে সেই আদর্শ নাই। আজ আমরা এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে লেগে আছি, একজন অপরজনকে হিংসায় নিন্দায় নিলিপ্ত হয়ে আছি, এক ভাই অপর ভাইয়ের গীবত পরনিন্দায় একেবারে ডুবে আছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতর শান্তি, আমাদের ভিতর শৃঙ্খলা, আমাদের ভিতর আল্লাহর রহমত, আমাদের ভিতর আল্লাহর দয়া আসবে কোথা থেকে? কথা বলেন না ঠিক নেই বেটি? আমাদের ভিতরে তো মানবতা নাই। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস, আল্লাহর প্রিয় নবী বলেছেন হাদিসে পাকের বিভিন্ন জায়গায়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী বলেন, এক মুমিন অপর মুমিনের জন্য 6টি হক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টি হক? কয়টি হক? আচ্ছা, আপনারা কি সবাই মুমিন বলে বিশ্বাস করেন? নিজে কি ইমানদার বলে বিশ্বাস করেন নাকি ইমান নাই? ইমান আছে তো? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের ইমানটাকে মজবুত করে দাও। আরেকটু জোরে ভাই, এই আবা কাবা দাড়ি টুপি জুব্বা কিছুর কদর আছে ইমান না থাকলে? বলেন না ভাই, ইমান না থাকলে কোনো কিছুর কদর আছে? ইমান আছে তো সব কিছুর কদর আছে, ইমান নাই কোনো কিছুর কদর নাই। আমার নবী বলেন, উম্মত তো খেয়াল করেন, আমার নবী বলতেছে যদি তোমরা ইমানদার হও, বলেন না কি হও, তাহলে এক ইমানদার অপর ইমানদারের সাথে 6টা হক আছে। জোরে বলতে হবে, কয়টা হক? 6টা হক। নাম্বার 1 হলো, নবী বলেন ইয়াউদুহু ইযা মারিদা। আমার নবী বলেন 1 নম্বরে কোন ইমানদার যদি অসুস্থ হলে আরেক ইমানদারের উচিত তার অসুস্থতার সময় সেবা শুশ্রূষা করার জন্য সামনে যাওয়া, কাছে যাওয়া। ভাই, একজন মুসলমান, একজন মুমিন ভাই অসুস্থ হয়েছে, তার কাছে যাওয়া দরকার আছে না? দেখতে যাওয়া দরকার আছে না? নাই? খবরদার, আমাদের দেশে অসুখ হইলে কিছু নিয়ম নীতি আছে। কি আছে? কোন একটা অসুখ হয়েছে, মানুষ একদম নরম হয়ে গেছে, মুমূর্ষ, অনেকে যাই বল, ও ভাই তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। এখন যে মানুষটা অসুখ হয়েছে হে বেচারা মনে করতেছে কাহিনী তো মনে আর বাঁচতাম না, হে মনে আমার গোপন খবর জানিয়ে লেছে, হয়তো আমার পরিবার আমার বলতেছে না, আমি মনে হয় মরে যাব। কেন? এটা জিন্দিগিতে কোনোদিন করা যাবে না। কোন রোগীর কাছে যাওয়া মানে তার সেবা করা, তার সেবা করা মানে এমন না যে তার মাথা টিপে দেয়া, মাথায় পানি দেয়া, অমুক করা, এগুলো না। তার আসল সেবা হচ্ছে তাকে মানসিকভাবে একটু স্বস্তি দেয়া, শান্তি দেয়া, তাকে গিয়ে একটু অভয় দেয়া, তাকে এই কথা বলা, হে ভাই টেনশন করিও না, রোগ বিমার এগুলো আসে কোথা থেকে? আল্লাহ থেকে। আল্লাহ তোমার রোগ শেফা করব ইনশাআল্লাহ। আল্লাহ চাগে তো এই বিমার থেকে আল্লাহ তোমাকে ভালো করে দেবে। আমার আল্লাহ মরা থেকে জিন্দা করতে পারে, তো তোমার মতো অসুস্থকে শিফা করতে পারে না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা শোনার সাথে সাথে রোগীর মনে একটা আনন্দ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এখন আমাদের অনেক সময় আমরা দেখি কি, হ্যাঁ ভাই তুমি আমার মাফ করে দাও, কি মাপ সারা জিন্দেগি না চাই, কোথায় গেছে? এই মৃত্যুকালীনই মাপ চাইতে গেছে। এটা কখনো করবেন না। আমার নবী বলেন এক মুমিন অপর মুমিনের উপরে যেই 6টি অধিকার আছে সেখানের ভিতরে 1 নম্বর হলো কোন মুমিন যদি অসুস্থ হয় তারে দেখতে যাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারে কি করতে হবে ভাই? দেখতে যাইতে হবে। ওয়াশহাদুহু ইযা মাতা। তার কোন মুসলমান যদি, কোন মুমিন যদি মারা গেলে তার জানাজায় উপস্থিত হতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাজায় উপস্থিত হওয়া দরকার আছে না নাই? আমাদের অনেক মানুষ জানাজায় উপস্থিত হতে চায় না। খবরদার, কখনো সেটা কইরেন না আল্লাহর রাস্তায়। কোন মানুষ মারা গেছে, চেষ্টা করবে জানাজার নামাজে অংশগ্রহণ করতে। মনে রাখা দরকার, জানাজার নামাজ পড়লে 2 জনের লাভ। কথা বলেন, কয়জন? হয়তো মাইয়তের, নয়তো আপনার। মাইয়ত যদি ইমানদার হয়, মাইয়ত যদি নেককার হয়, তাহলে তার উসিলায় আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আর মাইয়ত যদি বদকার হয়, তাহলে আপনাদের মতো কিছু নেককার মানুষের উসিলায় আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য যতটুক পারেন মাইয়তের জন্য দোয়া করবেন। সবাই বলেন না, কি করবেন?
এখানে আমি জানি না, অনেক জায়গায় অনেকেই অনেক রকম করে। কেউ কেউ বলে মাইয়তের অর্থাৎ জানাজার নামাজের পরে দোয়া করণ যাইতো না। কেন দোয়া করণ যাইবো? কথা কোন দোয়া করণ যাইবো? আমার নবী বলে ইদা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাআখলিসু লাহু দুআ। বলে তোমরা যখন কোন মাইয়্যতের সালাত পড়বে, কোন মাইয়্যতের জানাজা পড়বে, ফাআখলিসু লাহু দুআ, ওই মাইয়্যতের জানাজার পরে তোমরা তার জন্য খালেস নিয়তে দোয়া করবে। সুবহানাল্লাহ। কথা কোন না কি করবে? তে একজন আমার কিছু দোয়া নেই, এতে দোয়া না তাহলে বদদোয়া করে দো, আল্লাহ এতের বাফর কবরের উপরে নিচে জাহান্নামের আগুন দিব রাই দাও। তো হুজুর বদদোয়া কেন? যেহেতু দোয়া নাই কি করি তো বদদোয়া করি। দোয়া করলে লাভ না ক্ষতি। আর দোয়াও মুখুল ইবাদত। হাদিসে পাকে এসেছে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। বলেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এজন্য দোয়া করতে কখনো আলসিয়ামি করেন না, সব সময় দোয়া করবেন। আল্লাহ পাক আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। কোনো কিছুর অভাবই নাই, এটাও একটা দোয়া। কোনো কিছুর অভাবই নাই তোমার দরবারে, তাই তো মোরা তুলেছি হাত তোমারি দারে, আল্লাহ তোমারি দারে। খালি হাতে ও গো আল্লাহ, খালি হাতে ও গো আল্লাহ, মোদের ফিরাইও না, একবার মদিনা দেখাও না আল্লাহ, একবার মদিনা দেখাও না। আশাকারী মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, একবার মদিনা দেখাও না রে আল্লাহ, একবার মদিনা দেখাও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার সকলে কোন মারহাবা। বিরক্ত হচ্ছে, খারাপ লাগছে, তাহলে দোয়া করা দরকার আছে না? জানাজা পড়া দরকার আছে না? অনেক। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাব শরহ সুদূরে নোট করছেন এই ঘটনা। আর বহু কিতাব এসেছে। উয়ুনুল হিকায়াতে ইমাম ইবনে জওজি নোট করছে। বলা হচ্ছে, বলে তৎকালীন জামানা এক মহিলার জানাজা নামাজ পড়েছে এক চোর। কথা বলেন না কে? চোর। চোর বুঝছেন নি? এটা আবার গস চোর, তরকারি চোর, অনেক চোর আছে না? অনেক চোর চোর করছে, ঘরে ঢুকছে, ভালো কিছু যখন পাইছে না, তরকারি ফরকারি যা রান্না ছিল তা খাইয়া শুইলা গেছে। এরকম চোর আছে না? অনেক জাতের চোর আছে। কেউ আবার ইমান চোরও আছে। বলেন না ঠিক নেবে? ঠিক। এই সুর যত সুর আছে আমার নবী বলেন সেখানের ভিতর অনেক বড় সুর, সবচেয়ে বড় সুর হচ্ছে নামাজ সুর। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এই সুর আছে না নাই? কিন্তু আশ্চর্য, কলা সুর করলে আমরা বলি তারা সুর, ঘরের থেকে মরিচ চুর করলে আমরা বলি চোর, টাকা চুর করলে আমরা বলি চোর, পকেট মারলে পকেট থেকে নিয়ে গেলে আমরা বলি চোর। কথা কোন ঠিক কিনা? কিন্তু হাদিসের পরিভাষায় যারে স্পষ্ট সুর বলা হয়েছে সে কে? নামাজ সুর। কথা কোন না কে? এরকম সুর আমাদের ভিতর আছে না? আছে। আপনারা নাই, আপনারা সবাই নামাজ। যারা এরকম সুর করেন আর কি, আমরা আপনাদেরকে সুর না বললেও আপনাদেরকে কিন্তু হাদিসে ডাইরেক্ট সুর বলা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কখনো বেনামাজি থেকে না নামাজ পড়ার চেষ্টা। আমার নবী বলেন ইন্নাস সালাতা, আমার আল্লাহ বলেন কোরআন কারীমে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নিশ্চয়ই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের উপরে নামাজকে ওয়াক্ত মোতাবেক ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা বলেন কি করে দিয়েছেন?
প্রিয় ভাইরা আমার, ওই যে সেই জামানার সুর, সেটা কিন্তু গরু চোর ছিল না, কিংবা গরু ছাগল চোর ছিল না, সেটা কিংবা কোনো মানুষের পকেট থেকে টাকা চোর ছিল না। বড় বিস্ময়কর চোর ছিল সে ছিল মানুষের কাফন চোর। কাফন চোর, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কত নাতি এরকম সুর আগে অনেক ছিল। কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম বাংলাদেশের কোন একটা জায়গায় এখনো পর্যন্ত নাউজুবিল্লাহ মিন যালিক এরকম চোর আছে, কাফন চুরি করে কবর থেকে, অথবা কোন জায়গায় লক্ষ্য করা গেছে লাশ চুরি করে তাদের মৃত পচাগলা হাড্ডি গুড্ডি এগুলো বিক্রি করছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোন কাজগুলো করে কতই না নিকৃষ্ট কাজ করছে তারা কি একবারও ভাবে না একদিন তাদেরকে এই কবরের নিচে যাইতে হবে? কথা কোন ঠিক না? তো এই ব্যক্তি চোর ছিল, চোর কথা কোন কি চোর? কাফন চোর কথা কোন কি চোর? কাফন চোর সিস্টেম ছিল, তারা শিক ঢুকাই দিয়ে বাস কবরের কাফনে এরকম মানে গুড়াইতো, আর টান দিলে কাফন চলে আসতো। একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এমন নাতি চোর নামাজে জানাজা পড়েছে, এক মহিলার নামাজে জানাজা। সবাই বলেন না কার? মহিলা। কিন্তু ভাই মহিলা তো মহিলা, এটা কোনো আবার সাধারণ মহিলা নয়, এটা ছিল অসাধারণ একজন পুণ্যবান সালেহীন নেককার মহিলার নামাজে জানাজা। তার উদ্দেশ্য জানাজা পড়া নয়, কথা বল, তার উদ্দেশ্য জানাজা পড়া নয়। কিভাবে কাফন দাফন দিচ্ছে এগুলো দেখবে, পরে কাজ যেভাবে করতে হয় সেভাবে করবে, এই উদ্দেশ্য হচ্ছে তার। এক একজনের এক এক উদ্দেশ্য। মসজিদে যে টাউনে বন্দরে বিশেষ করে মসজিদে যে নামাজ পড়তেছে সবাই কি মুসল্লি? সেখানের ভিতরে অনেক জুতা চুরো আছে, কথা কোন আছে না নেই? সবাই সিজদা দিচ্ছে, আর সে চিন্তা করছে কোন সময় মানে এখান থেকে আমি গিয়ে আসাইরা জুতা মারে দিতে পারবো, কথা কোন ঠিক কিনা? সবাই তো মুসল্লি না, এক একজনের এক এক মকসুদ। আল্লাহ হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ জানেন কার দিলে কি বাসনা, ঠিক নেবে ঠিক। এখানে যে আমরা বইছি সবাই তো আর ওয়াজ শোনার জন্য বইছি না, কেউ বইছি কণ্ঠ শোনার জন্য, কেউ বইছি কোন জোরের মানে টান টুন কেমন এটা দেখার জন্য, কেউ বইছি এখানে আসছি হিসেবে কিছু তবরক টবরক দিবে, বিরিয়ানি টিরানি এগুলো কম সময় পাইতেছি, কথা কন না ঠিক নেবে ঠিক। আবার রাগ করছেন না কোনো? সবাই না, এরকমও থাকতে পারে, কি পারে না? আপনাদের ভিতর থাকতে পারে না। আমি বিশ্বাস করি আপনারা সবাই ইলমে দ্বীন শিখার জন্য, কোরআন হাদিস শোনার জন্য, আলেম ওলামার বয়ান শোনার জন্য, শুনে আমল করার জন্য বসছেন, আসছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের প্রত্যেকের আশা বসাকে কবুল করুন, আমিন। যাই হোক, এই গুরকুদক, এই কাফন চোর নামাজে জানাজা শেষ করছে, কথা কোন কি শেষ করছে? নামাজ। রাত হইছে, রাত, কথা বলেন কি হইছে? রাত। আর ওদিকে সেই চোর গিয়ে কবরের মধ্যে গিয়ে শিক ঢুকাই দিয়েছে, শিক। এই তুমি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন না আমিন। একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমরা আসুনি বাজার? হ্যাঁ আসো ইনশাআল্লাহ, নাকি চলে গেছো? আসো আসো, সুন্দর করে বসো। হ্যাঁ বাজান, আরামসে বসো, তুমি আর একটু দিদি আরামসে বসো। এই এবার শোনো, ওয়াজ বুঝতেছো? হ্যাঁ মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছো তোমরা? আমার ভাষা বোঝা যায়? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি কি কথা কইলাম? ওই যে চোর
রাতে শিক ঢুকাই দিছে কোনারের ভিতর, কবরের ভিতরে। বলে না কোথায়? কবরে। যেই মুহূর্তে ওই চোর কবরের ভিতরে শিক ঢুকিয়ে দিয়েছে, সাথে সাথে কবরের ভেতর থেকে ওই মহিলা চোরের হাত ধরে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। চোরের হাত ধরে ফেলেছে। মহিলা জবান খুলে বলে, হে আল্লাহর বান্দা, একজন নিষ্পাপ মানুষ কিভাবে আরেকজন নিষ্পাপ মানুষকে উলঙ্গ করতে পারে? এই কথা বলার সাথে সাথে ওই যুবক, ওই চোর বলে, হে মা, আপনি নিষ্পাপ সেটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি তো নিষ্পাপ নই, আমি তো একজন গুনেহগার। কথা বলেন, আমি একজন গুনেহগার। এই কথা বলার সাথে সাথে সেই মহিলা বলে, এ আল্লাহর বান্দা, তুমি আজ আমার নামাজের জানাজা পড়েছো। আজকের এই দিনে আমার নামাজে যত জানাজা মানুষ পড়েছে, আমার জানাজার নামাজ যত মানুষ পড়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার জানাজার নামাজে উপস্থিত হওয়ার কারণে আল্লাহ সমস্ত মানুষের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তোমার গুনাহও মাফ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য মনে রাখা দরকার, কোন মানুষের নামাজের জানাজা এটা যদিও ফরজে কিফায়া, এটা যদিও কয়েকজনের ভিতরে একজনে পড়লে হবে, কিন্তু সেটা বলে আমি না পড়লে অসুবিধা নাই, এলাকার দুই একজনে পড়লে হয়ে গেছে, আমার পড়ার দরকার নাই, এটা বলে ঘুমিয়ে থাকবেন না। আপনার কাজ যেখানে থাকুক না কেন, সম্ভব হলে, যদি সম্ভব হয় কাজ আজকের কাজ কালকে করা, তাইলে অন্তত যেই মানুষটা মারা গেছে তার নামাজের জানাজায় উপস্থিত হওয়ার চেষ্টা করে। এই নামাজের জানাজায় উপস্থিত হলে ওই মাইয়ত যদি ইমানদার হলে আল্লাহ তার ওসিলায় আপনার গুনাহ মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি ইমানদার হন, তাহলে আপনার ওসিলায় তারও মাফ করে দেবে। বলেন না ঠিক নেবে? ঠিক। এটা আমার নবীর হাদিস। আর এটা হচ্ছে এক মুমিন অপর মুমিনের ৬টি হকের ভিতরে দ্বিতীয় নম্বর হক, দ্বিতীয় নম্বর অধিকার হচ্ছে, কোন মুমিন যদি মারা যায় তার নামাজে জানাজা পড়া, তার জানাজার নামাজে শরীক শামিল হওয়া। কথা বলেন না ঠিক নেবে? ঠিক। নাম্বার ৩, কোন মুসলমান যদি দাওয়াত দেয়, হাদিসে এসেছে, তার ডাকে সাড়া দেয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী বলেন, ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, বলে যখন কোন মুসলমান কোন ইমানদারকে যখন দাওয়াত দিবে, তার ডাকে সাড়া দেয়া, এটাও মুমিনের অন্যতম স্বভাব। সুবহানাল্লাহ বলে। এইজন্য ঘর বাড়িতে মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইবেন মানুষ। কথা বলেন না, কি খাওয়াইবেন? সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। দাওয়াত মানে যে গরু জবে করবেন সেটা না, দাওয়াত মানে যে ছাগল জবে করবেন সেটা না, দাওয়াত মানে যে মুরগি জবে করবেন তাও না। দাওয়াত মানে এটুকুই কাফি যে আপনাকে কেউ কাউকে আপনি ঘরে ডেকে এনে এক গ্লাস দুধ খাওয়াইছেন, এক গ্লাস পানি খাওয়াইছেন, এটাও একটা দাওয়াত। কথা বলেন না ঠিক নেবে? ঠিক। এই দাওয়াত দেয়া এবং নেয়া এটা মুমিনের স্বভাব, এটি ইমানদারের স্বভাবের মধ্যে পড়ে। কিন্তু আমাদের সমাজে আজকাল দাওয়াত সবগুলো হয়ে গেছে কমার্শিয়াল। বলেন না ঠিক নেবে? ঠিক। বিয়ে বাড়িতে দাওয়াত দেয়, ওয়ালিমায় দাওয়াত দেয়, সব পরিষ্কার কাপড়ওয়ালাদেরকে, গরিবদেরকে 2 পয়সার কেউ পাত্তা দেয় না। এমন এক সমাজে আজ আমরা চলে আইছি। কথা কোন ঠিক না? বড় আফসোস করে বলতে হয়, আজ অনেক গরিব আছে, গরুর গোশতের দাম বেড়ে গিয়েছে, গত কোরবানে খেয়েছে, আগামী কোরবান পর্যন্ত খাওয়ার কোনো জায়গা পাচ্ছে না। আর এলাকায় সমাজে যত বিয়ে শাদী হইতেছে, অধিকাংশ বিয়ে বাড়িতে গরিব মাহরুম হচ্ছে, গরিবকে দাওয়াতেই দেয়া হচ্ছে না, সব পরিষ্কার কাপড়ওয়ালাদের দাওয়াত। কথা কন না ঠিক কিনা? ভাই এটা কইরেন না,
এটা ঠিক না। আসল দাওয়াত তো সেটা যেটা আল্লাহর নেককার বান্দারা এতিম মিসকিনেরা খায়, যেটা আলেম ওলামারা খায়, যেটা তালেবে ইলম রাখায়, যেটা গরিব অসহায় মানুষরা খায়। বলেন না ঠিক নেবে ঠিক? এই জন্য মাঝে মধ্যে হিফজখানার ছাত্রদেরকে দাওয়াত দেন। সৎকার জন্য সৎকা খাওয়াবেন না, তাদেরকে এমনি সম্মান করে দাওয়াত দিবেন। ছোট ছোট বাচ্চা এরা তালেবে ইলম, এদেরকে মাঝে মধ্যে আদর করে মহব্বত করে দাওয়াত দিবেন। কথা কোন দরকার আছে না নাই? শুধু মরা ফাতিয়ে খাওয়াইবেন না, শুধু কেউ অসুখ হয়েছে দাওয়াত করাইবেন এটা খাওয়াইবেন না, মাঝে মধ্যে এমনি খাওয়াইবেন। হুজুর আসেন, হুজুর আপনিও খাবেন, আমাদের হিফজখানার ছাত্রদেরকে নিয়ে আমাদের বাড়িতে আজকে একটা দাওয়াত খাবো। সবাই বলেন না কি খাবেন? দাওয়াত। এখন আপনারা আমরা অনেক মানুষই শুধু কেউ মূল্যে দাওয়াত দিই, এই বাচ্চাদেরকে তালেবে ইলমদেরকে, তাদেরকে আমরা মিসকিনের মতো করে দাওয়াত দিই। খবরদার এটা না, তাদেরকে সম্মান করে দাওয়াত দিবেন। তাদের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক, তাদেরকে সম্মান করে দাওয়াত দিবেন। তাদের সাথে ইলমে দ্বীনের সম্পর্ক, তাদেরকে সম্মান করে দাওয়াত দিবেন। তাদের সাথে আল্লাহর প্রিয় নবীর হাদিসে পাকের সম্পর্ক, তাদেরকে মুহাব্বত করে ভালোবেসে দাওয়াত দিবেন। কারণ তাদের সাথে আমার নবীর ইলমের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এটা নেই। বেশিরভাগ মানুষ হিফজখানা ছাত্ররা খাওয়ায় কেউ মূল্যে, না মরলে খাওয়াই না। যে এলাকায় কোনো মানুষ মরে না, এই এলাকায় হিফজখানা সহজে দাওয়াত খাই। কথা কম কিরে আপনারা রাগ করছেন আমার লগে? আপনাদেরকে কইতেছি না, আপনার বস্তে রাগটা করে না কেন? তাহলে বেলো আমার নবী বলেন তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও, হাদিয়া দিলে ভালোবাসা বাড়বে। মাঝে মধ্যে একটা তালে বেলো আমরা ডাকি বলবেন, হুজুর ছোট বাচ্চা, হুজুর দেখবেন, আদর করবেন। হাফেজ সাহেব এদিকে আসুন, ধরেন 100টা টাকা নেন, এগুলো নিয়ে আপনি বুট টুট খাই, মুড়ি টুড়ি খাই। কথা কন না ঠিক নেবে ঠিক? দোয়া করিয়েন, এটা বলার দরকার নাই, অন্তর থেকে সে ওটু দোয়া করে দিবে। বলেন না ঠিক নেবে ঠিক? আলেম ওলামাদেরকে মাঝে মধ্যে হাদিয়া দিবেন, এগুলো হাদিসে আসে। এই একটা কিতাব পড়ছিলাম আমরা অনেক বছর আগে, আমি প্রায় সময় এই কথাগুলো বলি। এটার নাম ছিল তালিমুল মুতাআল্লিম। আজকে থেকে 850 বছর আগের কিতাব, একদম ছোট্ট কিতাব। এটা সব আলেমের পড়া উচিত। সেই কিতাবের মধ্যে আছে, বলে তুমি যদি তোমার ছেলেরা আলেম করতে চাও, কথা কোন, তুমি যদি তোমার ছেলেরা কি করতে চাও, আলেম করতে চাও, তাহলে তুমি গ্রামে গঞ্জের ছোটখাটো আলেমদেরকে ভালোবাসো, তাদেরকে হাদিয়া দাও। তাদেরকে যদি হাদিয়া দাও, তাদেরকে যদি ভালোবাসো, আল্লাহ তোমার ছেলে মেয়েদেরকে কি করে দেবে? আলেম করে দেবে। তোমার ছেলেদেরকে আলেম আল্লাহ না করলেও ইনশাআল্লাহ তোমার নাতিদেরকে হলেও আল্লাহ একদিন আলেম বানাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি প্রায় বলি, আমার বাপ কোনো আলেম ছিলেন না। আমার বাবা আপনাদের মতো, আপনারা যারা ক্ষেত কামার করেন, কৃষি মজুরি কাজ করেন, দিনের মানে সুন্দর কাজ করেন, এই জাতীয় এই ব্যবসা বাণিজ্য করতেন, এরকম ক্ষেত কামারের কাজ করেন। কিন্তু আমাদের দোকান ছিল একটা। আমি দেখছি আমার বাবাকে, আমার বাবা কখনো কোনো আলেম থেকে সার পুষে নিতেন না। আল্লাহ তাআলা হয়তো সেও সিলাই, আজকে হয়তো আল্লাহ তাআলা আমাকে, আমি আলেম হতে না পারলেও অন্তত আপনারা তো আমাদেরকে হুজুর ডাকতেছেন, আলেম বলতেছেন, ঠিক নেবে ঠিক? এই যে এটা সম্মান করছেন, আপনারা আমাকে সম্মান করে উপরে বসাইলেন, এটা তো অনেক বড় পাওয়া। এখানে তো বসার আমার কোনো যোগ্যতাই নেই। হয়তো এটাই যোগ্যতাটা হইছে আমার বাবার দোয়ার উসিলে। বলেন না ঠিক নেবে ঠিক? এই জন্য আলেম তালেব ইলমদেরকে ভালোবাসবেন, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, তাদেরকে দাওয়াত দিবে। আর এখন তো আমাদের সমাজে সব সাফ কাপড়ওয়ালাদের দাওয়াত, পরিষ্কার কাপড়ওয়ালাদের দাওয়াত। যারা নিরহ অসহায় মানুষ, তাদের খুব বেশি দাওয়াত সাওয়াত নাই। বলেন না, তাদের খুব বেশি দাওয়াত সাওয়াত নাই। বড় আফসোস। শেখ সাদী রহমতুল্লাহের এক গল্প পড়েছি, আপনারা অনেকে শুনেছেন। আবার সেটা একই ঘটনা আমি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহের কিতাবে ইব্রাহিম ইবনে আদহাম থেকেও পড়েছি। সেটা হচ্ছে একদিন ওনাকে শেখ সাদী রহমতুল্লাহকে দাওয়াত দেওয়া হয়েছে। একবার তিনি গেছে, ওনার দাওয়াতে ওনারা ঢুকতে দিতেছে না। কারণ কি? পোশাক আশাক খুব নোংরা। উনি দরবেশ মানুষ ভাই, এত সাফ সুতরা থাকার সুযোগ কই? ওনারা তো শুধু আল্লাহ বিল্লাহ খোঁজে,
আল্লাহওয়ালাদেরকে এত পোশাক আছে না, কথা কোন না, ঠিক না বেঠিক? তারা তো কোন রকম আল্লাহর রাজি করতে কিভাবে পারবে এই ফিকিরে থাকে। তার আগে আমাদের মতো এত এত সুন্দর রঙের পোশাক পরার টাইম আছে? যে যত বেশি দুনিয়াবাস সে তত বেশি দেখবেন যে মানে একরকম মানে সে একরকম। তো যাই হোক, এখন আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহিকে ঘরে প্রবেশ করতে, দাওয়াতে প্রবেশ করতে দিচ্ছে না। তার কাপড়ে কি আছে? মহিলা আছে। এত মহিলা কাপড়, এখানে আপনি গেলে অন্য মানুষের জামা কাপড়ে মহিলা লেগে যাবে, চলে যাবে। তিনি চলে গেছে, আবার সুন্দর জামা কাপড় কইরা সেরা আবার আসছে। হ্যাঁ, এখন একদম আরামসে ঢুকতে দিছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? এখন বসছে, খাবার দেশে, তিনি সব খাবার নিতেছে পকেটে। কথা বলে না, কোথায় নিতেছে? পকেটে নিতেছে। এই ডানের পকেট, বামের পকেট, সামনের পকেট, সবাই তো বিস্মিত হয়ে তাকিয়ে আছে। বলো, হুজুর এই কি কাজ করছেন আপনি? সব দেখি কাপড়ের মধ্যে নিতেছেন, এগুলো কি পাগল ছাগল করে আমগুলোকে বসাই দিছে? বলে না, আসলে তো আমাকে তো এই দাওয়াত দেয়া হয় নাই, দাওয়াত দেয়া হয়েছে আমার পোশাক। কথা বলেন না, কারে? পোশাক রে। আমারও যদি দাওয়াত দেয়া হতো তাহলে তো আমি প্রথমেই তো যে পোশাক আইছিলাম ওই পোশাকে আমাকে ঢুকতে দেয়া হতো। আর আমাকে যখন সেই পোশাকে ঢুকতে দেয়াই হয় নাই, তা আমি বুঝে গেছি পোশাক ভালো লাগবে। তো পোশাক যখন ভালো পরে আমি ঢুকছি, তা আমাকে তো ঠিকই ঢুকতে দিছে। তাহলে আমার মূল্যায়ন নাই, এখানে পোশাকের মূল্যায়ন। এই খাবার আমি খাওয়ার যোগ্যতা রাখি না, এই খাবার আমার পোশাকে খাওয়ার যোগ্যতা রাখে। কথা বলেন ঠিক না? এই জন্য মানুষদের মূল্যায়ন করবে, মানুষদেরকে দাওয়াত দিবে, ভালো ভালো ইমানদার নেককার নামাজি মানুষদেরকে অন্তত একটা চাটা হলে খাওয়াবেন। এটা ইমানদারদের স্বভাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। নাম্বার 4, ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে তোমরা একে অপরের সাথে দেখা হলে তোমরা সালাম দিবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন অন্যজনের সাথে দেখা হলে কি দিবা? সালাম দিবা। এখন কিন্তু সালামের রসম আমাদের সমাজ থেকে প্রায় উঠে যাচ্ছে। এখন হিন্দুমানি সংস্কৃতি, খ্রিস্টানি সংস্কৃতি আমাদের সমাজে বিরাজ করছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। যত স্মার্ট তত আমার নবীর সুন্নাহ থেকে দূরে। ঠিক নেবে? ঠিক। আপনারা কি আমার সাথে ভাই রাগ করছেন? বিভিন্ন ঘরে দুয়ারে দেখবেন বাচ্চাদেরকে শিখে যায় টাটা দাও, টাটা। নাউজুবিল্লাহ কোন? বলেন, টাটার ভিতরে কি আল্লাহ আছে? নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালামের ভিতরে আল্লাহ আছে না নাই? কথা কোন? টাটা এগুলো মুসলমানের স্বভাব না, এগুলো বিধর্মীদের স্বভাব। গুড মর্নিং সকালবেলা, এগুলি কোন মুসলমানের সংস্কৃতি নয়। এমনি ভাবে গুড ইভিনিং, গুড নাইট বলে বলে দুপুরকে দুপুর স্মরণ করে দেয়া, রাতকে রাত স্মরণ করে দেয়া, সাক্ষাতের সময় গুড নাইট বলা অথবা যাবার সময় গুড নাইট বলা, এগুলি কোনদিন মুসলমানের স্বভাব নয়। মুসলমানের স্বভাব, আমার নবী বলেন, এক মুমিন অপর মুমিনের সাথে সাক্ষাৎ হলে দিবে সালাম। সুবহানাল্লাহ বলেন। কি দিবে? কি দিবে? সালাম। এই সালামের এই সংস্কৃতি আমাদের সমাজ থেকে এখন চলে যাচ্ছে প্রায়। এই জন্য আপনারা এটা করবেন না, আপনারা করবেন না সেটা আমি জানি, তবুও বললাম খবরদার, বেশি শিক্ষিত হওয়ার দরকার নেই। যে শিক্ষায় আল্লাহ নাই, যে শিক্ষা রসুল নাই, সেই শিক্ষায় কোনো দরকার আছে? কথা কোন? সেই শিক্ষাতে কোনো দরকার আছে? আর যে শিক্ষায় আল্লাহ আছে, যে শিক্ষায় রসুল আছে, সেই শিক্ষায় আমরা আছি। সবাই বলেন ইনশাআল্লাহ। সকলে বলেন মারহাবা। বাচ্চাদেরকে সালাম শিখান,
সালাম এটা একটা দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষিত করুন। ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষণ করুন। ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করুন। আমিন বলেন। কি সুন্দর, কি সুন্দর দেখছে। বউ জামাইরে সালাম দেয় না, কথা কোন না, ঠিক নেবে ঠিক। অনেকেই বউ জামাইকে সালাম দেয়া, জামাই বউকে সালাম দেয়, এটা অনেক বিশ্রী বলে মনে করে। একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ এটা সুন্নাহ। একটু জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা আমার নবী। এরকম একজন বউরে সালাম দিছে, এক মানুষে শুনছি, এ জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন হুজুর আপনি তো উমরায় যাচ্ছেন। আমি কি বলো জোর ইনশাআল্লাহ মদিনা শরীফ তো যাবেন। আমি আল্লাহ যদি কবুল করলে আমরা মক্কাতুল মুকাররমার কার্য শেষ করে মদিনা শরীফ যাব। বলো হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমার এই সালামটা আমার নবীর রোজায় একটু পৌঁছায় দিয়ে। বিশ্বাস করে সে সালামটা দেওয়ার সময় আমার কলিজা এমন মোমের মতো বিগলিত হয়ে যাচ্ছিল। আমি জানি না, অনেক মানুষই তো আমাদেরকে সালাম দিতে বলে, কিন্তু সকল মানুষের কথা এত বেশি আসর করে না। এই ব্যক্তির কথায়, একজন এয়ারপোর্টের কর্মকর্তার কথা বলছি, আমাকে এত আসর করেছে বিশ্বাস করবেন। আমি মক্কা শরীফ ছিলাম 7 দিন, এই 7 দিন শুধু বারবার তার কথাটা মনে পড়তেছে, এবং তার সালামটা কোন সময় আমার নবীর কদমে গিয়ে পৌঁছাই দিতে পারবো। শুধু এই অনেকে সালাম দিছে, কিন্তু প্রায় মানুষের নাম আমার মনে নাই, মুখস্থ নেই, কিন্তু এই মানুষের নামও আমার মুখস্থ আছে। তার সালাম দেওয়ার ঢং, তার সালাম দেওয়ার সময় তার চেহারার ভঙ্গিমা, সালাম দেওয়ার সময় তার চোখের পানি যে ছলছল করেছে, এটা কোনোভাবে আমি আমার মন থেকে মুছতে পারছিলাম না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। নবীর আশিক কাকে বলে ভাই? সত্যি আমি যখন আমার নবীর রোজায় পৌঁছি 7-8 দিন পর, রাতের 11টা-12টায় সৌদি আরবের টাইমে যখন পৌঁছাই, বাস্তবগত এই 20 তারিখের কথা বলতেছি, যখন পৌঁছাইলাম আমার সর্বপ্রথম বারবার ওই এয়ারপোর্টের আমার এক ভাইয়ের দেয়া সালামের কথা বারবার মনে পড়ছিল, তার নাম এবং তার সালাম। আমি বলতেছি মনে মনে, এই সালাম যতক্ষণ আমার নবীর দরবারে পৌঁছাই দিব না, আমার কলিজায় মনে হয় ঠান্ডা অনুভব হবে না, শান্তি আসবে না। সত্যি তার সালামিটা যখন আমি আমার নবীর কদমে গিয়ে পৌঁছিয়ে দিলাম, তখন আমার কলিজা একটু শীতলতা অনুভব করলাম, আমার কলিজা একটু ঠান্ডা হয়ে উঠলো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আশিক কাকে বলে? হযরতে আবুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর একজন বড় ওলি। আপনারা কি বিরক্ত হইতেছেন ভাই? আবুল আব্বাস একদিন এরকম হজে যাইতেছে, কথা কোন, কোথায় যাইতেছে? হজে যাবার সময় ওনাকে একজন মানুষ ওনাকে ধরছে, ধরে বলতেছে ভাই আপনি গিয়ে আমার সালামটা আমার নবীর রোজায় পৌঁছাই দিবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার সালাম কোথায় পৌঁছাই দিবেন? নবীর রোজায়। আয় মরুর পারের হাওয়া নিজারে মদিনায়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আশিকেরা কত রকম করে সালাম পৌঁছে। আশিক বলে নসিমা যা নিবে বতগা গুজর কোন যে আহওয়ালম মুস্তাফারা খবর কোন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও সকালের
বাতাসের তুই যাবি রে কোথায়, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায়, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায়। সকলে বলো না মারহাবা। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিকেরা এক একজন এক এক ভাবে আমার দয়াল নবীর রওজায়ে আথারে সালাম পৌঁছাতে চাই। বলেন না ঠিক নেবে ঠিক? আশিকদের অন্তরে সব সময় আল্লাহ তুমি কোন সময় আমাকে তোমার নবীর রওজায় নিবা। আশিকরা একবার গেলেও হয় না, আশিকরা একবার গেলে বারবার যেতে চাই। কথা বলেন ঠিক না? অন্তত যে যাইতে পারে না সে বারবার বলে। কতজন যায় দলে দলে, কতজন যায় শতবার, কত বাগার ভাগ্যে তাহা জুটিল না একটিবার। কতজন যায় দলে দলে, কতজন যায় শতবার, কত বাগার ভাগ্যে তাহা জুটিল না একটিবার। আল্লাহ তোমার বন্ধুর দরবার, আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি তকদিরে নাই। মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, দিল কান্দে একবার যেতে সোনার মদিনায়। কি করে যাই কিভাবে যাই আল্লাহ, কি করে যাই কিভাবে যাই, কি করে যাই কিভাবে যাই, যাওয়ার কোনো সম্বল নাই। মনে কান্দে একবার যেতে সোনার মদিনায়, দিল কান্দে একবার যেতে সোনার মদিনায়। সকলে বলেন মারহাবা। আরে আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আচ্ছা, আল্লাহ তাআলা হুজুরের আগমন কবুল করুন। সকলে বলুন মারহাবা। মাশাআল্লাহ। আমরা দীর্ঘ করব না, হুজুর চলে আসছেন, হুজুরকে দিয়ে দেব। তো আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আশিকেরা সব সময় নবীর রওজায় সালাম পৌঁছাতে চায় কি চায় না? আবার জোরে বলে না, চায় কি চায় না? ওই আবুল আব্বাসের কথা 2-3 মিনিটে শেষ। বিরক্ত হচ্ছেন আপনারা? হযরত আবুল আব্বাস যাচ্ছে, এক বান্দা বলে সালামটা নবীর রওজায় পৌঁছে দিয়ে। কথা বলেন না, কোথায় পৌঁছে দিয়ে? নবীর রওজায়। প্রিয় ভাইরা আমার, হযরত আবুল আব্বাস আল্লাহর ওলি পৌঁছে গেলেন মদিনায় তয়বায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, জিয়ারত করেছেন। যে মানুষটা সালাম দিয়েছিল ওই সালামটা পৌঁছাই দিতে বেচারা মনে নাই, ভুলে গেছে। কথা কোন কি গেছে? ভুলে গেছে। এ বান্দা চলে গেলেন কিছু দূর, যাইতে না যাইতে অনেক দূর চলে গেলেন। হঠাৎ মনে পড়ে গেল আমাকে তো একজন বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি সালাম দিতে বলেছিলেন, সালামটা তো আমি এখনো পৌঁছাইতে পারি নাই, দিতে পারি নাই। হায় হায়, আমি যে হজে যাইতেছি আমার হজটা কি হবে? আমি আরেকজনের ঋণের বোঝা নিয়ে এখানে যদি আমি হজ করতে যাই, হাজারো হজ করলে আরেকজনের হক নষ্ট করে, এটা কি হজ হবে? কথা বলে না হবে? এখন তো অনেক মানুষ আছে আরেকজনের সম্পদ দখল করে খাইতেছে, জোর করি। আরেকজনের জমি দখল করে খাইতেছে, আর বছরে বছরে মাসে মাসে উমরা করতেছে। 100 বার উমরা করেন, 70 বার হজ করেন, কিন্তু কারো অন্যায় ভাবে যদি 1 টাকাও হক মারি কান, 70 বার হজ করলেও এ মানুষের হক আদায় হবে? কথা কন না হবে? হযরত আবুল আব্বাস বলে,
হয়তো তকদিরে এই বছর আমার হজ নাই। কথা বলে না কি নাই? হজ নাই, সুতরাং আমি হজ না করি। হজের চেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের হক পৌঁছায় দেয়া। আমাকে তো আমার নবীর এক আশিক সালাম দিতে বলেছেন, রাসূলুল্লাহর রওজায় সালাম তো দিতে ভুলে গেছি। আবার তিনি মক্কা শরীফের রাস্তা থেকে ওয়াপস মদিনা শরীফ চলে গেলেন। আমার নবীর মদিনায় তয়বায় গিয়ে আল্লাহর হাবিবের দরবারে গিয়ে আমার নবীর কাছে মাপ চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ আমাকে দিয়ে অমুক বান্দা সালাম পৌঁছাইছিল, কিন্তু আমি তো সালামটা দিতে ভুলে গেছি গা। নবী ওই উম্মতের পক্ষ থেকে সালামটা গ্রহণ কইরা নেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো গাড়ি আছে, তখন কি গাড়ি ছিল? এখন তো কত সুন্দর ট্রেন করছে, যে ট্রেন জোহরের নামাজ যদি আপনি মদিনা শরীফ পড়েন, আসরের নামাজ গিয়ে মাশাআল্লাহ মক্কা শরীফ পড়তে পারবেন। অথবা মক্কা শরীফ আমি গেছি ট্রেনে কইরা, এই মক্কা শরীফ আপনি জোহর পড়ছেন, আসরের নামাজ আপনি মদিনা শরীফ গিয়ে পৌঁছাইতে পারবেন। গাড়ি তো গেলে 5-6 ঘন্টা টাইম লাগে জায়গা, কিন্তু আপনার ট্রেনে গেলে 2 থেকে 2.5 ঘন্টা, হজের সময় আরো কম। সকলে বলেন মারহাবা। কত সুন্দর প্রযুক্তি বাইরে। আগে কি এগুলো ছিল? তুমি যখন সালাম দিছে, এখন সালাম দিয়ে নে, আবার যদি মক্কা শরীফ যাই তাহলে হজ কি পাবে? টাইম শর্ট, হজ পাবে না। তো উনি বলতেছে তকদিরে যা আছে এবছর হয়তো হজ করতে পারবো না, কিন্তু তারপরে তো মানুষের হকটা আমার নবীর দরবারে পৌঁছে দিতে পারবো। বছরে আমার নবীর দরবারে সালাম দিয়ে এই চোখ দুটি বন্ধ করছে, স্বপ্ন দেখতেছে ইমামুল আম্বিয়া নবী রহমতুল লিল আলামিন স্বপ্নে চলে আসছে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে বলে, ইয়া আবুল ওয়াফা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি কিন্তু ওনার নাম আবুল আব্বাস, কথা বলেন ওনার নাম কি? কিন্তু আমার নবী আসি বলতেছে ইয়া আবুল ওয়াফা। আমার নবী নাম বদলাই দিয়ে বলতেছে আবুল ওয়াফা। আবুল ওয়াফা মানে আবুল আব্বাস মানে আব্বাসের বাপ, আবুল ওয়াফা মানে ওয়াফাদারের বাপ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়েছে ইয়া আবুল ওয়াফা। হযরত আবুল আব্বাস তরতর করে কাঁপছে, হয়তো রাসূলুল্লাহ আমার উপর নারাজ হয়ে নাম বদলাই দিছে। আমার নবী বলেন, নয়, তোমার নাম আদর করে বদলাই দিছি। তুমি আমার এত বড় ওয়াফাদার উম্মত, আরেকজনের সালাম তুমি আমাকে পৌঁছাই দিয়েছো। এই কথা বলে আমার নবী বলেন, তুমি কেন হজ করবে না? চলো তোমাকে মদিনায় দিয়ে আসি, মক্কা শরীফ দিয়ে আসি। আমার নবী স্বপ্নের মাঝে শুধুমাত্র 2-4-5-10 কদম দিছে, হঠাৎ করে ঘুম ভাঙ্গি গেছে। ঘুম ভেঙে গিয়ে তিনি দেখতেছেন তিনি ওই মদিনায় তয়বায় নাই, এখন মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেছে। আল্লাহু আকবার। ভাই জিন শুনেন, জিন আমাদের থেকে মানুষ কেউ যদি কাউকে সালাম দেয়, এই সালাম পৌঁছে দেওয়া দরকার আছে না নাই? অনেকে বলো তুমি কোথায় যাচ্ছ? বলো ঢাকা যাচ্ছি। বলো হুজুরের সাথে দেখা হবে, হ্যাঁ ওই আমার একটা সালাম হুজুরের কাছে পৌঁছে দিন। অনেকে এটা পৌঁছে দেয় না, কিন্তু সালাম পৌঁছে দিতে হবে, এটা ওয়াজিব, এটা ওয়াজিব। কথা বলেন না, ঠিক না বেঠিক? সালাম দেওয়ার সময় এভাবে দিতে হবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার এই সালাম অমুক হুজুরের কাছে পৌঁছে দিবেন। এভাবে সুন্দর মতো সালাম দিবেন, এই সালাম পৌঁছাই দিতেই হবে। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, আমার নবীকে কেউ স্বপ্ন দেখলে এটা বাস্তব। মন রানি ফিল মানামি ফাকাদের আল হক। আমার নবী বলেন, কেউ যদি স্বপ্ন আমি রাসূলকে দেখে এটা বাস্তব দেখছে, এটার বাস্তব প্রমাণ হচ্ছে হযরত আবুল আব্বাস। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত আবুল আব্বাস দেখছে কোথায়? স্বপ্নে বলেন না দেখছে কোথায়, কিন্তু হয়ে গেছে বাস্তব। মত শেষ হয়ে গেছে বাস্তব। কাফেলার লোকেরা দেখে বলতেছে, কি রে আপনি না আবার উল্টা মদিনা শরীফ চলে গেছেন, আপনি আমাদের আগে কেমনে চলে আসলেন? বলে, আসলে আমি আসি নাই, রাসূলুল্লাহ আমাকে নিয়ে এসেছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তাইলে বুঝতেই পারলাম একজন অপরজনকে সালাম দেয়া এটা মুমিনের স্বভাব। কথা বলেন না, ঠিক না বেঠিক? এরপরে আমার নবী বলেন 5 নম্বরে, ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা। বলে কোন বান্দা যখন হাসি দেবে, কি দেবে? হাসি আচ্ছি দেবে, তখন তার জবাব দেয়া। জবাব মানে কেউ যদি হাসি দেয়, হাসি দেয়,
তখন সেই বলবে আলহামদুলিল্লাহ। আর আপনি সেখানে থাকলে আলহামদুলিল্লাহ শুনে আপনাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হাসির জবাব। ওয়ায়ুনসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, এবং মানুষের সামনে অসামনে মঙ্গল কামনা করা। 6 নম্বর, এক মুমিন অপর মুমিনের সামনে অসামনে কি কামনা করা? মঙ্গল কামনা করা। তাহলে সর্বোপরি কথা হলো, আজ আমি যে ওয়াজ করলাম, আলোচনা করলাম, আমি আপনাদের থেকে হাজিরা নিচ্ছি। বলেন মুমিন, এক মুমিন অপর মুমিনের কি? জোরে বলেন কি? যে বাড়ি যেখানে হোক, বাড়ি আফ্রিকা, সে আমাদের, বলে না সে আমাদের কি? যদি কি হয়? মুমিন হয়। বলে না যদি কি হয়? মুমিন হয়। যেখানে হোক। তাহলে এক মুমিন অপর মুমিনের কয়টা হক আছে? কয়টা হক আছে? 6টা হক। নম্বর 1, অসুখ হলে দেখতে যাওয়া। নম্বর 2, ইন্তেকাল করলে জানাজায় যাওয়া। নম্বর 3, দাওয়াত দিলে দাওয়াতে অ্যাটেন্ড করা, অংশগ্রহণ করা। নম্বর 4, সাক্ষাৎ হলে সালাম দেয়া। নম্বর 5, হাসি দিলে হাসির জবাব দেয়া। নম্বর 6, এক মুমিন অপর মুমিনের সামনে পেছনে ভালো কামনা করা, মঙ্গল কামনা করা। এখন তো আমরা সামনে ভালো বলি, পেছনে মন্দ বলি। এই স্বভাব আছে না নাই? খবরদার, আল্লাহ তাদেরকে গজব দিবেন। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে ব্যক্তি মানুষের সামনে পিছনে গীবত গায় সে ধ্বংস, সে ধ্বংস। আল্লাহ যারা ধ্বংস বলে সে আর উঠতে পারে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি অনেক কথা বলেছি, হুজুরকেও কষ্ট দিয়েছি, বসাই তুই অনেক কথা কইলাম, আমার কথাবার্তায় কষ্ট পেলে ক্ষমা করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।